এই বছর 15 আগস্টের ছুটির দিনটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করে কাটালাম আর কি খাওয়া দাওয়া করলাম, চলো আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। সকালবেলায় ঘুম থেকে উঠতে একটু বেলা করেছিলাম, ওই যে বাবার বাড়িতে আছি তাই এখানে তো সমস্ত কাজ থেকে ছুটি থাকে। ছেলে কিন্তু খুবই দুষ্টুমি করছিল, আমি আর বোন যেহেতু ঘুমাচ্ছিলাম তাই আমাদেরকে শুধু মারছিল। তাই আমরাও ঘুম থেকে উঠে গেলাম আর ছেলেকে তো মা খাইয়ে দিচ্ছিল, আর তারপরে মা কিন্তু আমাদের জন্য চাটাও করে রেখেছিল। সেই চাটাকে একটু গরম করে নিয়েছিলাম, তারপর নিমকি আর বিস্কুট দিয়ে খেয়ে নিয়েছিলাম। সকাল সকাল ছেলেকে বসিয়েছিলাম বোনের কাছে স্কুলের হোমওয়ার্কগুলো করার জন্য। আগের দিনও যদিও পড়তে বসিয়েছিল, তাও আজকেও কিন্তু ওর স্কুলের হোমওয়ার্কগুলো করে নিচ্ছিল, যেহেতু একটু পরেই আমাদের ফ্ল্যাগ হোস্টিং হবে ফ্ল্যাটের নিচে। তাই কিন্তু একটু পরেই পড়াশোনা গুটিয়ে দিয়ে তখন তো মায়ের সাথে সেখানে চলে যাবে, তাই ভাবলাম এখন একটু পড়তে বসাই, তারপরে কিন্তু রেডি করে দিয়েছিলাম। আর জানো তো আমাদের ছোটোবেলাটাকে না ভীষণভাবে মিস করি। ছোটোবেলায় বোন যখন আমার কাছে পড়তে বসতো তখনই কিন্তু আমি খুবই বোনের সাথে খুনসুটি দুষ্টুমি করতাম, আর মা বাবা রেগে গিয়ে বলতো তোকে আর পড়াতে হয় না, ছেড়ে দে, ওকে আমরাই পড়িয়ে দিচ্ছি। তাই কিন্তু দুজনকে দুঘরে কান ধরে টেনে নিয়ে গিয়ে তারপরে পড়তে বসাতো। এখন তো আমাদের ছোটোবেলাটাকে ভীষণভাবে মিস করি। এই যে অদ্রিত যে ছোট আছে, তাই তার ছোটোবেলাটাকে আমরা কিছুতেই মিস করতে চাই না। ওর ছোটোবেলাটা যেন ওর মেমোরেবল হয়ে থাকে, তাই সব দিক দিয়ে ওকে ভীষণ ও যেগুলো চায় সেগুলোই কিন্তু আনন্দ করে কাটাতে চায়। আসলে এই ছোটোবেলাটাকে তো আর ফিরে আসবে না, তাই কিন্তু এই দিনগুলো আমরা পরে চাইলেও আর ফিরে পাবো না। তাই ওর ছোটোবেলাটাকে ওর মতন কাটাতে দিতে চাই। আর তারপরেই দেখো আমরা সবাই মিলে নিচে চলে এসেছিলাম। আগে তো ছেলে মায়ের সাথে চলে এসেছিলো, তারপরে পরে আমরা এসেছিলাম। আর এসেই কিন্তু দেখছি ফ্ল্যাগ হোস্টিং তখন হচ্ছে। আর তারপরে কিন্তু সবাইকে একটা করে লাড্ডু দিয়ে দিয়েছিল। আর তারপরে বাড়ি চলে এসেছিলাম, আর বাড়িতে এসে স্নান করে খাওয়া দাওয়া করে নিলাম। আগেই তো ছেলে মা বোন সবারই খাওয়া হয়ে গেছে, আর তারপরে আমিও খেয়ে নিলাম। আর খেতে খেতে একটু বেলায় হয়ে গেছিলো, আজকে আসলে নিচে অনেকক্ষণ ছিলাম সেই জন্য। তারপরে কিন্তু এদিকে দেখছি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। ওই যে স্নান করে অনেক কটা জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলো মেলার জন্য ছাদে এসেছিলাম। তো আবার দেখছি বৃষ্টি নামিয়ে দিয়েছে, তাই অনেকখানি শুকিয়ে যখন গেছে তাই ভাবলাম সেগুলো তুলে নিয়ে যায়। সেগুলোই তুলতে এসে দেখছি ছাদটাকে এত অপরূপ লাগছিল, এখান থেকে কিছুতেই যেতে ইচ্ছা করছিল না। আসলে জানো তো আমাদের ছাদের থেকে না এই জায়গাটাকে এত সুন্দর দেখতে লাগে, তখন মনে হয় এখানে অনেকক্ষণ কাটিয়ে তারপরে বাড়িতে যায়। কিন্তু আজকে আর সে উপায় ছিল না। এই যে একদিকে বৃষ্টি নামিয়েছে, একদিকে ছেলেকে খাওয়ানোর সময় হয়ে গেছে। ও যেহেতু সোনাইদের বাড়িতে ছিল, সেই ফাঁকে কিন্তু আমি জিনিসপত্রগুলো তুলে নিয়ে এলাম। তারপরে ওকে গিয়ে পরে খাইয়ে দিয়েছিলাম, আর তারপরে কিন্তু আমরাও খেতে বসে পড়েছিলাম। আজকে তো মেনুতে মা একদম সিম্পল কিছু রান্না করেছিল, কিন্তু সবকটা আমার ভীষণ পছন্দের ছিল, তাই সেটা দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করলাম। তারপরে সবাই মিলে দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম। আর ঘুম থেকে উঠেই দেখি ছেলে তো কিছুতেই কোল থেকে নামতে চাইছিল না। আজকে আসলে ও ঘুম থেকে দুবার উঠে পড়েছিল দুপুরবেলা, তাই ওর ঘুমটা কিন্তু ক্লিয়ারভাবে হয়নি। এদিকে মা বিকালবেলায় আমাদের জন্য তালের ফুলুরি বানাচ্ছিল। আসলে টুকটাক করে মা সমস্ত আমার পছন্দের খাবারগুলো বানাতেই থাকে, সেটাই বানাচ্ছিল। তারপরে সেটাই কিন্তু চা দিয়ে খেয়ে নিলাম। আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো, টাটা সকলকে।